তারপরে ওই জঙ্গলের চাপিয়ে দিতে পারি না। দেশে যা ঘটে, যা বাস্তবতা, তা আমরা তুলে ধরার চেষ্টা করি। বসুন্ধরা গ্রুপের 7টি প্রচার মাধ্যম আছে, আমাদের টেলিভিশন আছে, আমাদের অনলাইন মিডিয়া আছে, আমাদের স্পোর্টস টেলিভিশন আছে। আজ আমরা সাংবাদিকরা এমন একটি পর্যায়ে এসে আমরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। আমরা মানববন্ধন করছি শুধু একটা কারণেই, আমাদের মিডিয়াগুলোর উপর বারবারই কিন্তু আক্রমণ হচ্ছে, বারবারই কিন্তু সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে সাংবাদিকরা। বারবারই গণমাধ্যম আমরা দেখেছি শুধু হামলার শিকার হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে। গতকাল একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, বসুন্ধরা গ্রুপের 7টি মিডিয়ার উপর যেভাবে বর্বরচিত হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা একটা কথা বলতে চাচ্ছি, আমরা সাংবাদিকরা, আমরা গণমাধ্যম কর্মীরা সব সময় সব সরকারের মূলত দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য, দেশের যে আমাদের যে সার্বিক যে অবস্থা, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য আমরা মিডিয়ারা সবসময় কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বারবারই কিন্তু গণমাধ্যম আক্রমণের শিকার হচ্ছে। আমরা দেখছি বারবারই কিন্তু সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। বিভিন্ন সময়ে কলম বন্ধ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা যেটা দেখছি, এর আগেও যে সারা দেশের সংঘাতময় পরিস্থিতির সময়ে অনেকগুলো টিভির উপর হামলা হয়েছে, অনেক সাংবাদিকদের উপর হামলা হয়েছে। আমরা সাংবাদিকরা বারবারই আমরা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে যাচ্ছি, আমরা সাধারণ মানুষের কথা বলে থাকি। কিন্তু দেখা যাচ্ছে গতকাল যে বর্বরচিত হামলা হয়েছে, এই ঘটনার সাথে কারা জড়িত, এই ঘটনা কারা করেছে এবং দোষীদের খুব দ্রুত তাদের শাস্তির আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আমরা সাংবাদিকরা এই দাবি জানাচ্ছি। সারা দেশে আজ সাংবাদিকরা যে নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, সবাই আমরা মিলেমিশে, আমরা বান্দরবানের সাংবাদিকরা, গণমাধ্যমের কর্মীরা আমরা একত্রিত হয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছি। আজকেও আমরা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে অবিলম্বে যাতে এই সাংবাদিকদের উপর যারা হামলাকারী, যারা নির্যাতনকারী, তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করে, তাদের যাতে দ্রুত শাস্তির আওতায় এনে তাদের যাতে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আমরা এটি সরকারের কাছে দাবি জানাবো। এবং সেই সাথে দেশের সার্বিক উন্নয়ন, এলাকার উন্নয়ন, গণমানুষের উন্নয়ন, সব সাথে আমাদের সারা দেশের সাংবাদিকরা যেভাবে কাজ করে হচ্ছে, আমরা পার্বত্য জেলার বান্দরবানের সাংবাদিকও একইভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা সব সময় মানুষের পক্ষে আছি, দেশের পক্ষে আছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যারা সাংবাদিকদের উপর হামলা করছে, মিডিয়া গ্রুপগুলোর উপর হামলা করছে, যারা এই যে টিভি বন্ধ হয়ে যাচ্ছে, সবগুলো সুস্থ তদন্ত আমরা দাবি করছি। এবং সেই সাথে আজ এই মানববন্ধনে যারা অংশ নিয়েছে, আমার সহকর্মীদের সবারই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে এই ধরনের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করে প্রতিবাদ জানাবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।